Hello everyone, hope all of you are fine. Today we shall do some math from our mental math. So everybody open your mental math book at page number 24. Look at the question number 1. The square root of 81 is অর্থাৎ 81 বর্গমূল নির্ণয় করতে হবে। কিভাবে করব? প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো এখানে আমি করেছি 81, যেহেতু এককের অঙ্কে 1 রয়েছে তাই 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে নিয়ে গেছি। 3 × 27 করলে হয় 81, আবার 3 দিয়ে যাবে, 3 × 9 করলে হয় 27, তারপর 3 × 3 9। তাহলে এখানে আমরা 4টে 3 গুণফল পেলাম। এটাই রুটের চিহ্ন দিয়ে লিখব, 3 × 3 × 3 × 3। আমরা জানি যখনই রুট থেকে বেরিয়ে আসবে এই এক জোড়া সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা পাবো। 3 × 3 থেকে একটা 3, আবার এদিকে 3 × 3 একটা 3, তাহলে পেলাম কত? 9। তাহলে অ্যান্সার লিখবো এখানে 9। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 75 × 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 5 - 20। এখানে একটা সরল অঙ্ক দিয়েছে। সরল অঙ্ক তোমরা বদমাশ রুল অনুযায়ী করেছো। কি করতে হয়? প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে আমরা সেটাই করব। 75 × 3 এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তো প্রথমে আমরা এই গুণফলটা নির্ণয় করব। এটা গুণ করলে হয় 225, তারপরে যেমন আছে লিখব ডিভাইডেড বাই 5 - 20। এরপরে আমরা কি করব? ভাগের কাজ করব। তো 225 ডিভাইডেড বাই 5, প্রথমে এই ভাগটা করব। এখানে ভাগফল হবে 45, তোমরাও ক্যালকুলেশন করে দেখবে, -20। 45 থেকে 20 মাইনাস করলে হয় 25, তাহলে অ্যান্সার হলো 25। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য কমন মাল্টিপল অফ 7 and 13 ইজ অর্থাৎ 7 এবং 13 সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লিখে নেব মাল্টিপলস অফ 7। দেখো লিখেছি মাল্টিপলস অফ 7 কি কি হবে? 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70, 77, 84, 91, 98, যেহেতু আরও আছে তাই ডট ডট দিলাম। গুণিতক অসংখ্য হয়। এবার মাল্টিপলস অফ 13, 13, 26, 39, 52, 65, 78, 91, 104, 117, 130। দেখো এখান থেকে আমরা সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল পেয়ে গেলাম 91। তাহলে এখানে অ্যান্সার কি লিখবে? 91। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, দ্য লিস্ট কমন মাল্টিপল অফ 12 and 16। লিস্ট বলতে সব থেকে ছোট সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে। তো এটা তোমরা আগেও শিখেছো, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, ইজ 21 এ প্রাইম নাম্বার অর এ কম্পোজিট নাম্বার? অর্থাৎ 21 একটি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা সেটা জিজ্ঞাসা করেছে। তো 21, 3 × 7 করলে হয় 21, তার মানে 21 একটি কম্পোজিট বা যৌগিক সংখ্যা। কোয়েশ্চেন নাম্বার 6, ক্যান 0 ডিভাইড এনি নন জিরো নাম্বার? অর্থাৎ 0 দিয়ে কি কোনো শূন্যবিহীন সংখ্যাকে ভাগ করা যায়? উত্তর হবে না, অর্থাৎ নো।
কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, দ্য এলসিএম অফ 8, 12 অ্যান্ড 16 অর্থাৎ 8, 12 এবং 16 লিস্ট কমন মাল্টিপল নির্ণয় করতে হবে। এটাও তোমরা নিজেরাই করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, 11 hours 15 minutes ইকুয়াল টু ড্যাশ মিনিট অর্থাৎ 11 ঘন্টা 15 মিনিট সমান কত মিনিট নির্ণয় করতে হবে। আমরা প্রত্যেকেই জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে ঘন্টা থেকে মিনিটে নিয়ে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করব। কাকে? 11কে। 11 ইন্টু 60 প্লাস 15। এবার তোমরা অ্যান্সারটা নিজেরাই নির্ণয় করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, দ্য 3/5 অফ 5 কিমি। আমরা প্রত্যেকেই জানি 1 কিমি সমান 1000 মিটার। তাহলে 5 কিমি সমান কত হবে? 5 ইন্টু 1000 মিটার, তাহলে হলো 5000 মিটার। এবার আমরা করব 5000 মিটারের 3/5 অংশ, তাহলে 5000 বা 5000 ইন্টু 3/5। এবার কাটাকুটি করে উত্তরটা তোমরা নিজেরাই বার করবে, উত্তরটা হবে মিটারে। কোয়েশ্চেন নাম্বার 10 তোমাদের এখন করতে হবে না। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও তোমরা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করো। বাই সকলকে।